নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো তো? আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করব লাউ শাক পোস্ত। তার জন্যই দেখো প্রথমে কচি কচি একদম শাকটা নিয়ে নিয়েছি, আর পোস্তও নিয়ে নিয়েছি, আর এদিকে আলুটা ফালা ফালা করে কেটেছি, তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার তেলটা গরম করতে দিয়েছি, তার সাথে আমি একটু কালো জিরেটা দিয়ে দিলাম, হ্যাঁ, আর একটা শুকনো লঙ্কাও আমি ফাটিয়ে দিয়ে দিলাম। এবার আমি আলুগুলোকে ভেজে নেব ভালো করে। দেখো তার সাথে কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে ভাজছি আমি এটাকে। ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি শাকগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। আর যেন পাশের বাড়ি থেকে দিয়েছে একদম টাটকা লাউ শাকটা, যেন তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। আমি তোমাদের দেখাচ্ছি, ভালো করে দেখো। যখন শাকটা কাটতে গেলাম না, বাজার থেকে যখন কিনে আনি না, তখন অতটা টাটকা থাকে না জানো, কারণ একটু শুকিয়ে শুকিয়ে যায়, কেননা তার আগের দিন ওরা কাটে তো। আর এইটা তো একদম টাটকা দিল, গাছ থেকে কেটে সঙ্গে সঙ্গে আমাকে দিল। আমি রান্নাটা করলাম, আমি ওই অতটা টাটকা শাক দেখেই ভাবলাম বাবা এটা দিয়ে পোস্ত খেতেই বেশি ভালো লাগবে, তাই পোস্তটাই করে ফেললাম। এই দেখো না, দেখতে পাচ্ছ কেমন টাটকা, আর ডাঁটিগুলো পর্যন্ত কত সতেজ, আর কেমনভাবে ছাড়িয়েছি সেটাও একটু দেখে নাও ভালো করে। একটু টাইম লেগেছে ছাড়াতে, কিন্তু তোমাদের একদিন দেখিয়ে দেবো জানো কেমন করে ডাঁটিগুলো ছাড়াতে হয়, আর কিভাবে শাকটা কাটলে ভালো লাগে খেতে বেশি। আর যদি ডাঁটির খোসাটা না ছাড়িয়ে দাও না, অতটা সিদ্ধ হয় না ভালো জানো। এবার পেটের মধ্যে গিয়ে না ওরা যুদ্ধ লাগিয়ে দেবে। সেই জন্যে ওকে আগে থেকেই ওটা ভালো করে ছাড়িয়ে টাড়িয়ে নিলে তুমি যতটাই পরিমাণে খাও না কেন, কোনো শরীর খারাপ করবে না। এই দিকে দেখো পোস্তটা বাটা হয়ে গেছে আমার। এবার পোস্তগুলো দিয়ে দিলাম এর মধ্যে, একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে নেড়ে নেবে, হ্যাঁ, নাহলে দেখবে পাতার মধ্যে না ওই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োটা জমাট বেঁধে যায়, লেগে গেলে পরে আটকে থাকবে আর এটা জমাট বেঁধে যাবে। সেই জন্য ভালো করে একটু নাড়িয়ে নেবে যাতে জমাটটা না বাঁধে, জানো তো। এবার দেখো ভালো করে নাড়ানো হয়ে গেছে। এবার আমি এটাকে দিয়ে দেবো ঢাকনা। এবার ওর মতো করে সিদ্ধ হোক, আমি অন্য কাজগুলো করি। জলটা শুকাক ততক্ষণে, আমি অন্য কাজ করে ফিরে আসছি। এই দেখো জলটা শুকিয়ে গেছে। এবার আমি চিনিটা দিয়ে দিলাম, আর আমি এবার নাড়িয়ে দেবো একটু ভালো করে। মোটামুটি শেষের দিকে আমার প্রায় রান্নাটা। যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ একটা করে সাবস্ক্রাইব করবে। যেমনভাবে শর্টস ভিডিওতে আমার পাশে থাকো, তো তেমনই লং ভিডিওগুলো দেখবে তোমরা, আর পাশে থাকবে। শেয়ার কমেন্ট সবই করবে। সুস্থ থেকো।